সারাদিন রোদে ঘাস খেতে খেতে আর ভালো লাগছে না গো। যাই মালিকের কাছে যাই, গিয়ে বলি আমাকে কলা এনে দিতে। দুধ কি আর অমনি অমনি দিব গো? ভালো ভালো খাবার না খেলে আমার শরীরটা যে একদম দুর্বল লাগে। ভালো ভালো পুষ্টিকর খাবার না দিলে একদম লাত দিয়ে ফেলে দেবো গুঁতো দিয়ে। লা 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 লা। একই মালিক, এই শিয়াল ভাইটা আমার ছানাকে নিয়ে কোথায় যাচ্ছে? তোর ছানাকে বিক্রি করে দিয়েছি রে। এই শিয়ালের কাছে তোর ছানাকে আমি বিক্রি করে দিয়েছি। এমন অবিচার আপনি করতে পারেন না মালিক। আমার ছানা যে ছোট্ট, ওকে বেঁচে দিলে যে আমার জন্য সে কান্না করবে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না মালিক, দয়া করুন দয়া করুন। সে এখনো আমার দুধ পান করে মালিক। আমার দুধের বাচ্চাকে আমার থেকে আলাদা করে দিবেন না। কিন্তু লোভী শিয়াল অধিক লাভের আশায় গরুর ছানাকে মায়ের কাছ থেকে আলাদা করে দিল। নিয়ে যেতে দিব না, নিয়ে যেতে দিব না। ছাড়ো আমার ছানাকে, ছাড়ো বলছি। অসহায় ছানা মায়ের মুখের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে, কিন্তু মা যে তাকে রাখতে পারলো না। তারপর ওই শিয়ালটি গরুর ছানাটিকে নিয়ে সেখান থেকে চলে গেল। লোভী শিয়াল গরুটিকে কোনো খাবার দিত না, তাকে সারাদিন রোদের মধ্যে ঘাস খেতে দিত। এইভাবে গরুটির দিন কাটতে লাগলো। একদিন গরুটি যখন মাঠে যাচ্ছিল, তখন তার সঙ্গে দেখা হয় একটি ঈগলের। ঈগলটি গরুটিকে জিজ্ঞেস করলো, কি গো মশাই, মুখ বার করে কোথায় চললে? আর বলো না গো, শেয়ালের কেনা গরু আমি। সারাদিন মাঠে ঘাটে ঘাস খাই। শেয়াল বালতি ভরে দুধ বিক্রি করে সামান্য খাবারও খেতে দেয় না আমাকে। আমার ছানাটাও বিক্রি করে দিয়েছে, যাতে ছানা দুধ না খেতে পারে। এখন আমায় মাঠে খাবার খেতে যেতে হয়। সারাদিন ঘাস খাই রোদে পুড়ে, আর বাড়িতে গেলে শেয়াল সব দুধ দুয়ে নেয়। আমি খুবই কষ্টে আছি গো। তোমার কষ্ট একজন দূর করতে পারে। কে আর কিভাবে? তাহলে চলো আমার সাথে। যেতে যেতে তারা একটি তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিককে তারা সবকিছু খুলে বলে। তারপর তান্ত্রিক ঈগলকে বলল, আমি যেমনটা করতে বলেছি তোমরা ঠিক তেমনটাই করবে। যাও এবার। তারপর গরু ও ঈগল শিয়ালের বাড়িতে যায়। তখন শিয়াল গরুটিকে মারতে শুরু করে ও তাকে দুধ দোয়ানোর জন্য গোয়ালে নিয়ে যায়। তারপর শিয়াল দুধ দুয়ে ঘরের ভিতর চলে যায়। এই সুযোগে ঈগল তান্ত্রিকের কাছ থেকে আনা মন্ত্রপুত পানি দুধের মধ্যে ফেলে দেয়। সাথে সাথে দুধের রং নীল হয়ে যায়। শিয়াল তখন এসে দেখলো দুধের রং সাদা থেকে নীল হয়ে গেছে, কিন্তু শিয়াল কিছু বুঝতে পারে না। কিপটে শিয়াল পরদিন আবার গোয়ালে যায় ও গরুর দুধ দোয়াতে থাকে। আবার সে একটু পর বাইরে যায়। তখনই ঈগল এসে আবারও দুধের মধ্যে সেই মন্ত্রপুত পানি দিয়ে দেয়। তারপর দুধের রং আবার নীল হয়ে যায়। এতে শিয়াল ভীষণ রেগে যায় এবং গরুকে মারতে থাকে। এতে আমার কি দোষ মালিক? আমার তো মনে হয় দুধ আর খাওয়া যাবে না, কারণ এটা আমাদের বংশগত রোগ। আমি এখন অকেজো হয়ে গেছি। এখন আমি একেবারে অকেজো হয়ে পড়েছি গো। তাই নাকি? তাহলে তো তোকে আর রাখা যাবে না। আমি তোর ছানাকে যে গোয়ালের কাছে বিক্রি করেছি, তোকেও সেই গোয়ালের কাছে বিক্রি করে দেব। দাঁড়া। তারপর সেই শিয়ালটি গরুটিকে সেই গোয়ালের কাছে বিক্রি করে দিল, যে কিনা গরুর ছানাটিকে কিনেছিল। ছানা এবং গরু আবার একসাথে থাকতে থাকে এবং অনেক খুশি হয়ে যায়। এটা ছিল ঈগল ও তান্ত্রিকের বুদ্ধি। ঈগলও তারপর থেকে তাদের সঙ্গেই থাকতে থাকে। এভাবে তাদের দিন ভালোই কাটতে লাগলো। বন্ধুরা, আমাদের এই গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।